হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ নানান ব্যঞ্জনে নিয়ে এসেছি মাছের তেল দিয়ে বেগুন আলু দিয়ে ভাজা ভাজা আর কি। এখন আমি এখানে বেগুন আলু আর অল্প পটল নিয়েছি, কাঁচা লঙ্কা, আর এখানে অল্প 3-4টে পেঁয়াজ আর একটা টমেটো। এখানে আমি অল্প সামান্য তেল দিয়ে এখানে শুকনো লঙ্কা আর কালো জিরা ফোড়ন দিয়ে নিয়েছি, দিয়ে এর মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দিলাম আর টমেটোটাও দিয়ে দিলাম, দিয়ে একসঙ্গে দুটোকে ভেজে নিচ্ছি। এখানে আমি বেশি তেল দেবো না, কারণ মাছের তেল দিয়ে বানাবো, যেহেতু মাছের তেলটা পড়বে তখন আরও তেল তেল হয়ে যাবে, বেশি তেল খাওয়াটা ঠিক নয়। এই জন্য আমি এখন এর মধ্যে অল্প তেল দিয়ে হালকা হালকা করে ভেজে নিচ্ছি। এখন এর মধ্যে আমি আলুগুলোকে দিয়ে দেবো। আলুর টুকরোগুলো আগে দিলাম, কারণ কি বেগুনটা তো বেশি নরম, সেই জন্য আলুটা দিয়ে একটু ভেজে নিচ্ছি আগে। এর মধ্যে একটু লবণ দিয়ে দিলাম আর এখন একটু হলুদ দিয়ে দেবো। দিয়ে এখন আলুটাকে ভেজে নিয়ে কিছু অল্প সামান্য ভেজে নিয়ে তারপরে আমি এর মধ্যে বেগুন আর পটলটা দিয়ে দেবো আর কাঁচা লঙ্কাগুলোকে কুচি করে নিয়েছি। এখন একটু ভাজা ভাজা করে নিচ্ছি। এটা আমার ঘরের যে মাছ আনছিল তারই তেল, এমনি এক্সট্রা কোনো তেল কিনে আনা হয়নি, ঘরের মাছের তেলটা। তো আমি ওই জন্য এই তেলটা দিয়েই একটু মানে তরকারিটা বানাচ্ছি। মাছের তেলের বেগুন আলু দিয়ে খুব ভালো লাগে। একটু মজার জন্য একটু ঢেকে দিলাম। এখন ঢাকনাটা উঠিয়ে এখন সবজিগুলোকে একটু নেড়ে চেড়ে একটু ফাঁকা করে নেব। মাঝখানে ফাঁকা করে নিয়ে এখন আমি তেলটা দিয়ে দেব, মাছের তেলটা। এটা ঘরোয়া মানে ঘরের মাছের তেল, সেরকম অনেক বড় মাছ না, মোটামুটি মানে বড়ই আর কি। সেরকম বড় মাছের যে বাজার থেকে কিনে আনা তেলটা না, এটা ঘরের আনা যে সেটা। এখন এই তেলটা দিয়ে আমি মাছের এই যে তেলটাকে দিয়ে এখন বেগুন আলুটা আর পটলটাকে ভেজে নিচ্ছি কাঁচা লঙ্কা দিয়ে। বন্ধুরা, তোমাদের যদি এটা ভালো লাগে বা তোমরা যদি খেয়ে থাকো তাহলে তো বুঝবে এটা স্বাদটা কীরকম, খুবই ভালো লাগে। আর এখন আমি এর মধ্যে একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, কারণ একটু ঝাল ঝাল না হলে ভালো লাগে না। আর যারা কোনো দিন খাওনি তারা একটু মাছ যখন আনবে একটু তেলটা রেখে দেবে, আর ওর মধ্যে যে কালো একটা পিত্ত থাকে সেটা ফেলে দিবে, দিয়ে তারপরে মাছের তেলটাকে ভালো করে ধুয়ে নিবে। ধুয়ে নিয়ে তারপরে লবণ হলুদ দিয়ে এটা ভাজা করবে। এখন এটাকে মজার জন্য আমি একটু গরম জল দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে তারপর এটাকে একটু ঢেকে দেবো। তারপর যদি একটু সামান্য লবণ লাগে তো একটু লবণ দিয়ে দেবো। এখন ঢেকে দিচ্ছি। নতুন বন্ধুরা, তোমরা যদি দেখে থাকো আর যদি ভালো লাগে প্লিজ তাহলে তোমরা সাবস্ক্রাইব করে একবারে চলে আসবে, এবং আমিও তোমাদের কাছে পরে যাব। লাইক কমেন্টস দেবে, তাহলে তোমাদেরকে আমার পরিচয় হবে। এইভাবে আমার রান্নাটা প্রায় হয়ে গেল। দেখো তরকারিটা শুকিয়ে একদমই অল্প হয়ে গেছে। এখন আমি এর মধ্যে ধনেপাতা দিয়ে দিলাম, দিয়ে আমার রান্নাটা শেষ হয়ে গেল। বন্ধুরা, আমি আশা করি তোমরা সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে, এই কামনা করি ভগবানের কাছে বলে আমি তোমাদেরকে নমস্কার জানিয়ে বিদায় নিলাম।